আমি কোনো ধোঁকাবাজি নিয়ে আসি নাই, আমি শরীয়তের বাহিরেও চলবার জন্য আসি নাই, আমি কোনো নাচ গান নিয়েও আসি নাই। আমি আল্লাহ তাআলার প্রেমের এক বাজনা বাজাইতেছি, সেই বাজনাতে সবই পাগল হবে। আর যদি না থাকো বাবা, কিছুই পাবা না। ছেলেরে বলছি, বড় ছেলে, যদি বাবা তুমি আমার ছেলে, বড় ছেলে, দুই ভাইরে বলছি, দুই ছেলে আমার, কিন্তু পীর আর মুড়ি, ছেলের সঙ্গে দুই কথা কিন্তু নাই, পীর আর মুড়ি। তারপরে যখন আপনি নফসে মুনহানা যাবেন, সেখানে তো আল্লাহ তাআলা এলাকা মারিফতের সংখ্যা পাবেন। সেখানে আরো পরিপক্ক সালাতে মেরাজের সঙ্গে আরো ভালোভাবে পাবেন। এই ঊর্ধ্ব থেকে যতই যাবেন ততই পাবেন, যতই যাবেন ততই পাবেন, যেগুলো সমস্ত বাতিল করবে। এর সঙ্গে মারিফতের লিঙ্ক লাগানো আছে প্রত্যেক পরতে পরতে প্রত্যেক। সেই জন্য মুজাদ্দিদ সাহেব বলছেন যে শরীয়ত, মারিফত হলো শরীয়তের কাজে, শরীয়ত পুরা মাত্রা পালন করো, খুঁটিনাটি শরীয়ত পালন করো, মারিফত তোমার জন্য সহজ। আর এই সমস্ত শরীয়ত বাতিল শরীয়ত আপনি না বুঝেন, না পালন করেন, তাহলে এই যে জাহেরা নামাজ করে আপনি যদি শেষ করে নেই করবে, মন রইলে একদিকে, আপনার মুখ রইলে মুখ একদিকে, মনে দুনিয়ার ঝামেলা নিয়ে দুনিয়ার কাজ করে বেশি করতে মুখে সবার রবি আলাদা। রসুল বললেন, দয়ালু বললেন, এমন নামাজ করবো, কোনো ফল হবে না। তবে ফল হবে না তাই বলে আমরা নামাজ পড়বো না, পড়তে হবে, পড়তে হবে। কেন? যখন স্কুলে ভর্তি করে দেওয়া শুরু করে বাচ্চাগুলো, তখন সিলেট পেন্সিল দেওয়া হয়, খাতা কলম দেওয়া হয়, ওরা দাগ কাটে, দাগ কাটতে 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 দাগ কাটা রাতে শিখে না, তখন 2 দাগে মিলে 3 দাগে মিলে একটা বউ বানায়, মুসরা দিয়ে কো বানায়, নিচে একটা পুরা দিয়ে রো বানায়, আবার উপর দিয়ে ইট দিয়ে ধো বানায়, বিভিন্ন রকমের অক্ষর তখন বানাইতে থাকে। বানাইতে অক্ষর জ্ঞান আছে না, তখন ক্লাস 1, 2 করতে করতে 1, 2, 3 পরিশ্রম করতে করতে ক্লাস 10 মেট্রিক, IA, BA, তারপরে MA, তারপরে বিলাতের ডিগ্রি, তারপর কত জাতীয় ডিগ্রি নিয়ে আসেন, ফার্স্ট ক্লাস মানুষ হতে হয়। কিন্তু ওই আঁকা বাঁকা অক্ষর যদি আপনি না লিখতেন, মাস্টারের কাছ থেকে না শিখতেন, তাহলে আপনার বিয়ে পাস করা হতো না, হয়তো কিছুতেই বিয়ের দিকে যেতে পারতেন ওই পর্যন্ত। সেই জন্য একান্ত পক্ষে আপনারা যেটা শিক্ষা দিতে চাই, এটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত। এর থেকে কর্ম স্টার্ট করতে হবে। কিন্তু স্টার্ট করে এখানে বসে থাকলে তো চলবে না, খালি আঁকা বাঁকা অক্ষর জীবন বললে হলে তো চলবে না, আর 2 ক্লাস আগিয়ে যেতে হবে। 2 ক্লাস আগিয়ে যেতে 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 আমরা মেট্রিকে যাবেন, আগিয়ে যাবেন, বিয়ে যাবেন, তারপরে এই জামাতুল্লাহ পাস করবেন, তারপর আরো ডিগ্রি নেবেন, তারপরে আরো ডিগ্রি নেবেন, তারপরে হাদিস করে দাওয়া করে মোস্তফার মুহাদ্দিস হয়ে যাবেন। কিন্তু এর উদ্যোগে কিন্তু যাইতে হবে না, ওইটুকু নিয়ে বুঝে, ওই আঁকা বাঁকা অক্ষর নিয়ে বুঝে থাকবেন যে হ্যাঁ আমি আলেম হয়ে গেছি, আমি আঁকা বাঁকা করবার পারি, এই কথা বললে চলবে না। এটা ঠিক আমাদের অবস্থা তাই। এটা হল নফসে আম্মারার আন্ডারে। নফসে আম্মারার কাজই হইল বিভিন্ন কথা, নানান রকম কুকথা বলে, তাই না? তখন নফসে আম্মারার পর নফসের লাওয়ামা, ওইখানে গেলে কিছুটা এদিক সেদিক হবে, কিছুটা আল্লাহর দিকে যাবে, কিছু দুনিয়ার দিকে যাবে। কিন্তু যখন নফসে মুতমাইনে যাবেন, তখন সম্পূর্ণ আল্লাহর দিকে হয়ে যাবে নফস। তার থেকে নফসে মুনহানা। তারপরে আরো আছে, এটা যাইতে যাইতে আপনার এই মেরাজের দরজা যাইতে যাইতে তো কত দরজা বাড়িয়ে যাওয়া লাগবে, মুখে কইলে আমার হয়ে গেল না। এই জন্য হাতে কলমে শিক্ষা দিলে 24 বছর লাগে। হাতে কলমে যদি শিক্ষা দিয়ে থাকে তাহলে 24 বছর হয়ে যাবে। আপনার আমার জিন্দেগি নিতে পারবে না। আরো আসবে কি আপনার, আসবে তাহলে আমার ভিতরে রিয়া, আপনার আসবে তকাব্বুরি, আপনার মোস্তফা আলেম, এই যে আপনার এটা রিয়া, এ মারাত্মক রিয়া। সাথী বলেন খুশিয়াতায় পেশায় শয়তান হুয়া। নিজের প্রশংসা করা বা নিজেকে বড় মনে করা, এটা শয়তানের পেশা। কাজে কাজেই তখন আপনারা কিছুই পাবেন না, কোন কিনারা পাবেন না, ওই যে ওইখানে নৌকাটা ওই শয়তান, নাফসরূপ শয়তান কাল নাম, ওখানে আমরা পেয়ে যাবে, আমি রক্ত পেয়ে যাবো। কিছু বাংলা মুসলিম বাংলাতে
আমার কাছে চলতে পারবেন, আমার কাছে বলতে হবে না। আমি যে শিক্ষাটা দিতেছি এই শিক্ষার অঙ্গন এই সমস্ত ছবি আপনার আসতে পারবে। মালিক দয়া করলে আমি শুরু করতে চাই। হ্যাঁ, এই শিক্ষার অঙ্গন কিন্তু কাছে থাকতে হবে, কাছে না থাকলে তো ওরা আসবে না, ওই জ্ঞানটাও তো হবে না। এটা তো জ্ঞান সমুদ্রের থেকে ভাসি, আস্তে আস্তে ভাসি। জ্ঞান সমুদ্রটা যে পীরের কালবের সঙ্গে মুড়িদের কাল কানেকশন লেগে যাবে, কানেকশন লেগে গেলে পীরের কাল হইতে মুড়িদের কাল হইতে ট্রান্সফার হইতে থাকবে ওইগুলা। যেমন এই যে আপনি একটা ট্রান্সফার করে নিয়ে যান, এরকম পীরের কালবের থেকে মুড়িদের কালবের ভিতরে সেখানে ট্রান্সফার হয়ে আসতে থাকবে। আসতে থাকলে দেখবেন যে হুজুরি যে বিদ্যা, সেই বিদ্যার অনেক কিছু আপনার ভিতরে প্রকাশ করেছে। আপনি কি করবেন ওটা আপনি বুঝতে পারবেন না, এমন আসতে থাকবে। তখন এইসব বেলায়েতের সন্ধান পাবেন। মানুষের ভিতরে কতগুলো ভালো আছে সেগুলো সন্ধান পাবেন। 70,000 ভালো আছে কিন্তু আল্লাহর জিকির করে সুলতানুল আসকার মাথার টান দিয়ে পায়ের তলা পর্যন্ত হর হর লুম করে আল্লাহর জিকিরের কাজ হয়ে যাবে সুলতানুল আসকার বলা। তখন তুমুল জেকের হবে, আপনার শরীরের ভিতরে তুমুল জেকের হবে। কোনো সময় আপনি নিজেকে নিজে মনে করবেন যে হয়তো আমি আর বাঁচবো না, এমন জেকের হবে। তখন দেখবেন যে হঠাৎ করে দেখবেন মানুষের মুখের দিকে তাকাই থাকবেন, আপনি আপনি দেখতেছেন ভূমিকম্প হইল, তখন তো মুখের দিকে তাকবেন, কেউ তো ভূমিকম্পের কথা বলে না, তখন হয়তো হয়তো লজ্জাতে কথাটা কভারই পারবেন না, কিন্তু আপনি দেখবেন ভূমিকম্প হইল, আপনি শরীর সুদ্ধা ঠক 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 করে কাঁদতেছে। এমনই জিনিস, যেমন ইলেকট্রিক কারেন্টটা যদি তারের মধ্যে রোদ হইল তারটা টক 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 করে কাঁদতে থাকে না, এই একই কথা। যে আল্লাহ তোমার জামালি কারেন্ট, আল্লাহ তোমার 99 গুণের কারেন্ট, এগুলো তো উরুসায়ের ভিতরে পাওয়া যাবে। এই সমস্ত কিছু আপনার এই বাতিনি শরীয়ত আর বাতিনি সুন্নাত এর ভিতর দিয়ে মারিফত এসে পড়বে। মারিফতের জন্য আর আমাদের চেষ্টা করা লাগবে। সেই জন্য সব বলেন মারিফত হলো শরীয়তের কাজে। তাহলে দেখেন শরীয়তে এইটুকু করলেন, ওই যে চুপ বাগাই দিলেন, নামাজ পড়লেন, আত্মীয় নামাজ সাহেব, এইটুকুই নয়, এইটুকু বাহিরের সুরত, এটা শরীয়তের সুরত। আর বাকি 7 ভাগ শরীয়ত আর 6 ভাগের ভিতরে, এই 6 ভাগ পীরের কাজ শিখতে হবে। এটা যদি পীরের কাজ শিখতে না পারেন তাহলে ওই যে আপনি হয়তো শেষ করে যাবেন, এমন একটা পড়াই করবেন। এই গ্রামে কেউ নামাজ পড়ে না আমি ছাড়া, এর জন্য নামাজ সব বেনামাজ, এগুলা আমার দেখতে ইচ্ছা হয় না। এই নানান ভোট কথা আমি বুঝতে পারি, কিন্তু আমি তো আমার যাচাই করে দেখছি, আমি নিজেকে আমি নিজের যাচাই করে দেখতেছি যে বেনামাজি দুনিয়াতে কেউ থাকে আমি কাজে কাজে এই বেনামাজি নামাজ যাতে বুঝে এটা পড়তে হয়। আসলে বাচ্চা মেরাজ করে বলছেন, কোনোদিন মেরাজ তো গন্ধ পেলাম না, নামাজ হইল কেমনে? অতএব বেনামাজি যে এটা নিশ্চয় আমি লিখে দিতে পারি, আমি একজন বেনামাজি। আমি যে নামাজ পড়ি এই নামাজের দাম নেই, নামাজের দাম বা ফল আল্লাহ আমার দিবেও না। কাজেই এটা আমার কাছে থাকলে সেইগুলো আপনি শুনতে পারবেন, ইতিপূর্বে তো কোনোদিন শুনেন নাই। যে আস্তে আমি থাইকে থাকি কিছু কিছু জ্ঞান সঞ্চয় করতেছেন, এগুলো ভালো মতো থাকে, আস্তে থেকে জ্ঞান হইতে থাকে। এই আজকে কোথায় মানুষ কোথায় ছেড়ে গেল, এগুলো তো কালবের থেকে বাইরে হইতে সময়, কালবটা আল্লাহ তালা ভেতরে রেখে কেন শুনতে, ওই কালবের ভিতরে বলে আমার খুঁজবো, ওই ভালটা আল্লাহ তাড়াতাড়ি তার রোশন করে দেবো। আল্লাহ বলে ওই রোশনি তার যত দেখা তখন তুমি আমাকে বুঝতে পারবে। তখন আরশু কুরসি দরজে লৌহ কলম তাকে দেয় আপনি আর আরশু কুরসির সন্ধান পাবে, লৌহ কলমের সন্ধান পাবে, নিজেকে নিজে নিজে চিনে মানা আরাফা নাফসা উপাদে আরম্ভ, নিজের পরিচয় করে আল্লাহর পরিচয়। কিন্তু এই যে আল্লাহর পরিচয় হয়ে যাবে এটা মুখের কথা নয়, এটা বহুদিন রাজাবন্দির পরে গিয়ে এটা হাসিল হবে।
এই জন্য পীরের খ্যাতমত অন্তত কমসে কম 24 বছর পর্যন্ত একাধারে হাতে কলমে শিক্ষা দিলেও 24 বছর লাগে করিয়া হযরত পীর কেরামত আমাকে বুঝে দিয়েছিলেন। হাতে কলমে শিক্ষা দিলে 24 বছর। এখন দেখেন কোথায় রইলেন, আমরা কোথায় বা কি করতেছে, তাইলে এখন এখন বুঝে নেই যে আমরা কি করতেছি আর আল্লাহ আমাদের জন্য কি করতেছেন, এটা একটু যাচাই করা উচিত। আল্লাহ আমাদের জন্য কি করতেছেন? আল্লাহ বলেন তোমরা যখন কিছুই ছিলে না, এক ফোঁটা গান্ধা পানি যা কাপড়ে লাগলে গোসল করতে হয়, এর দিন ভিতর থেকে তোমাকে তোমার এই অস্তিত্বকে আমি তৈরি করে দিলাম। তোমাকে জ্ঞান বুদ্ধি মত্তা তেজ বীজ কৌশল একমত তোমার ভিতরে ভৈরা তার বীজ বপন করে দিলাম। তারপর তোমার তুমি তোমার মাতৃগর্ভে তোমাকে আমি প্রতিপালন করলাম। কিভাবে প্রতিপালন করছে আমি জানি। তোমার আলু বাতাস সে না হইলে একটা মানুষ বাঁচে না। মানুষ ভাত খায়, মাছ খায়, খায় 3 ঘন্টা পরে সেটা মলমূত্র আকারে পড়ে যায়। কিন্তু সেই গাড়ির ভিতরে একটা 16 কলায় তৈরি হইতেছে একটা মানুষের ছবি, একটা মানুষ। কিন্তু সে পচেও না, গলেও না, সুন্দর আকারে সুন্দর ছোটা মেরা দেহ নিয়ে আল্লাহ তাআলা শক্তি থেকে বেরিয়ে আসতেছে মায়ের উদরে। আল্লাহ বলেন কিভাবে তৈরি করছি সেটা আমি জানি, আমি তো কারো কাছে সাহায্য নেই নেই। তাও কি তুমি দেখবে না? তারপরে তোমাকে যখন দুনিয়া তোমার মায়ের কুলে দিয়ে দিলাম, তখন দেখো তোমার পরবার দেখাতে চিন্তা করো 2 বছরের খোরাক তোমার মায়ের স্তনের ভিতরে দুধ রেখে দিলাম। এমন ধরনের দুধ আমি রেখে দিলাম, ওটা ঠান্ডাও না গরমও না, এবার রেডি, যখন খাবে তখনই তৈরি। ঠান্ডা দুধ খাওয়াই তোমার, এমনই গরম দুধ দেওয়া হয়েছে, সেটা অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরমও না, ঠিক লেভেল খাওয়াই তোমাকে আমি তৈরি করলাম। তার বুদ্ধিমত্তা তেজ কৌশল হকমত ধরে দিলাম। তুমি এখন বড় হয়েছো, শিয়ান হয়ে বুঝছো, স্কিলা দেওয়া হয়েছে, তোমার বুদ্ধিমত্তা আছে। তুমি এখন দেখো আমি তোমার জন্য কি করছি। আর যদি তুমি না দেখো, আমাকে না দেখো, তাহলে তুমি করো। তোমাকে সব বিষয়ে আমি সাহায্য করছি, তুমি শিয়ান হয়েছে। এখন তুমি যে হাতে যদি করতে চাও তো করো। ওই যে শেষ আছে, তুমি দান তৈরি করো, আর যে শেষ করিয়া রুয়া লাগাও, দান করো। আমি দিয়ে দিচ্ছি খালে বিলে পানি। আর যদি আমার কাছে চাপ আমি দিতে পারি, এখন দিতে পারি। আমি আকাশে পানির শেষ রেখে দিচ্ছি আসমানের করে, তাম দুনিয়া সেই পানি গড়াগড়ি করতেছে বাতাসের সঙ্গে। তাম দুনিয়া বাতাসের সঙ্গে সেই পানিগুলো গড়াগড়ি, কোটি কোটি মন পানি গড়াগড়ি করতেছে। তোমরা হাত পাতান। ওই জন্য আমি সে বলছিলাম যে জিয়াউর রহমানকে বলছিলাম, বাবু আমরা তো খাল কেটে কি করবেন? ওই যে আল্লাহ তাআলা উপরে শেষ দিবার বিরাট এক শেষ দিবার রেখে দিচ্ছেন। আমাদের দেশের রাজা হাত পাতেন আল্লাহর কাছে, আর আসমান থেকে রহমতের বৃষ্টি দাও, তুমি আমাদের ফসল হোক। কইলে নিশ্চয়ই হবে। কইলে কিভাবে করবো তা আমরা জানি তো না। আপনি জানা লাগবে, আপনি দেশের রাজা বাদশাহ, দেশের সুলতান প্রেসিডেন্ট, জানা লাগবে আপনার। 10 কোটি লোকে পালন কেমনি নিলে আপনি? কাজে 10 কোটি লোকের তো নায়ক আপনি। আপনি যদি ভুল করেন, কিন্তু এই যে ভুলটার জন্য 10 কোটি লোক সাফার করবে, সেজন্য আপনি দায়ী। আর আপনার জন্য যা আল্লাহর দিকে মানুষকে টাইনে নিলেন না, এত বড় ইজ্জত আপনার দিল, আর মানুষগুলোকে আল্লাহর কথা শুনাইলেন না, এর জন্য আপনি দায়ী। আমি তো প্রেসিডেন্টকে বললাম, এই যে বর্তমান যুগেরা ইসলাম সাইডে যে নাচ গানের নামতেছে, এর জন্য আমি দায়ী। মুসলিম রমনা, মুসলিম মেয়েরা যাদের একদিন টাইটেল ছিল, অসজ্জাম পশ্চাৎ যাদের টাইটেল ছিল, আজ তাদের রাস্তাঘাটে নাচান হইতেছে। আজ সিনেমা বাইরে তাদের উলঙ্গ নাচ দেওয়া হয়েছে তাদের বাইরে দিয়ে। অন্তঃপুর বাসিনী যারা ছিল, আমি অন্তঃপুরকে ই করে অন্ধকার করে তার বাইরে আসল। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী দেশের রাজারা, দেশের নেতা। কাজে কাজেই এর সীমা নেই, আল্লাহ তাআলা দানের সীমা নেই। আল্লাহ তাআলার দান আপনি দেখবেন আকাশে বাতাসে আল্লাহর দান করতেছে। এই সমস্ত হাফেজ বলে যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। একটি চক্ষুর পরিবর্তে যিনি 2টি চক্ষু দিলেন, সেই চক্ষু দিয়া তারে দেখার চেষ্টা করা কি উচিত নয়?
যে দিল করুণা করি রসনা ললিত, কেন যে না গাও তার মহিমার গীত। এত সুন্দর জবান যিনি তোমাকে তৈরি করে দিলেন, সেই জবান দিয়ে কেন তুমি তার প্রাণ করে তাকে ডাকো না? হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতন করো আপন স্বভাব। মহাকবি হাফেজ বলেন, তোমরা গাছের দিকে তাকিয়ে দেখো, গাছগুলো তো ফলবান হয়, তার মাথাটা ধুইকে নিচে দিকে সবাই। তোমরা কেন দেমাগের সঙ্গে কয়টা টাকা হয়ে দেমাগের সঙ্গে মাথা উঁচা করে চলতেছ? কেন তোমরা তকাবরি করতেছ? তো ওই গাছের দিকে তাকিয়ে দেখো, তার তকাবরি নেই, এত ফলবান সে, হাজারে হাজার ফল মাথার উপর দাঁড়িয়ে মাথা ঢুকাই দিচ্ছে। তোমাদের ভিতর কেন তকাবরি দেখা যায়? কেন কেন অহংকার তোমার ভিতর দেখা যায়? এটা তো ইসলামিক ফিতরাত নয়। ইসলামিক ফিতরাত তো এটা নয়। ইসলামিক ফিতরাত তুমি সমস্ত বিশ্ব মানবের জন্য গইলে দাও এবং আল্লাহর সমস্ত কারুকার্য তুমি দেখো এবং আল্লাহ প্রাণ হয়ে আল্লাহকে ডাকো, আল্লাহর সান্নিধ্য লাভ করো, আল্লাহর রেজাউনি হাসিল করো, আল্লাহ তোমার ভিতরে আল্লাহকে আনো। আল্লাহ বলে, আমি আসমানে থাকি না, জমিনেও থাকি না, তোমার ভিতরে অনুসন্ধান করো, আমাকে স্থান দেও, আমি ওই তোমার কালের ভিতরে আমার স্থান, সেখানে আমাকে জায়গা দেও, আমি আসবো। কিন্তু সেখানে জঙ্গলে পরিপূর্ণ, কাল সবে পরিপূর্ণ, কাজে ওইগুলো সাফ করো, সাফ করে জঙ্গল সাফ করো, সাফ করে পরিষ্কার করো, পরিষ্কার করে তারপরে সেখানে প্রেমের বিছাও বিছাও, তারপরে প্রেমের বিছনা বিছাও, তারপরে দেখো আমি আস্তে আস্তে তোমার ভিতরে আসবো। আমার জায়গা তো আর কোথাও নাই। তার তুমি যদি আমাকে জায়গা না দেও, তাহলে আমি জায়গা পাইলামই না। তাহলে জায়গা আমি তো কোনো আদি না, আসমানও ধরি না, জমিনও ধরি না, পাহাড়ে পর্বতে সাগর নগর কোথায় আমার গুঞ্জাইশ হয় না, হয় একমাত্র ওই মমিনের কলবের মমিন রাসূলুল্লাহ, মমিনের কালবে, যে কালবের খবর আমি আপনাদের দিই, কালবের ভিতরে কালবে যদি তুমি আমার জায়গা দেও, তাহলে আমি আসবো, কিন্তু সাফ করো। যার তার কাছে আসে না, সে বুক ভরা চায় ভালোবাসা, বুক ভরা চায় ভালোবাসা, প্রাণ ভরা চায় প্রেমের নিশা। যার তার কাছে আসে না, সে বুক ভরা চায় ভালোবাসা। এখন এখন চিন্তা করে দেখেন ব্যাপারটা কি, এখন চিন্তা করতে বলছি। এই যথেষ্ট নসিহত করে দিলাম, এইটুকু বুঝতেই বহুদিন লাগবে আমার, এই কথাটা বুঝতে, এইটুকু বুঝতে বহুদিন লাগবে। কাজে কাজেই এইটুকু বুঝেন, তারপর আস্তে আস্তে দেখেন, কলম ধরেন, দেখেন কি আসে আপনার ভিতরে। কালটা তো আল্লাহর ভেতর সমুদ্র, আল্লাহ তাআলার ভেদের একটা জ্ঞান ভান্ডার, যে জ্ঞান ভান্ডারের থেকে মস্তিষ্কের যোগাযোগে আজকে কত কিভাবে যেতেছে দুনিয়াতে। যত তাফাক্কুর চিন্তা করে মস্তিষ্কের যোগাযোগে বাড়ি করে আজের উপরে বলেন, আজ টেলিফোনই বলেন, আর টেলিগ্রামই বলেন, আর আপনার আর যত কিছু যন্ত্রপাতি বলেন, আজ অ্যাটমই বলেন, যত কিছু বলেন না কেন, সমস্ত মস্তিষ্কের যোগাযোগে মানুষের আত্মার সমুদ্রে কালবের থেকে বাইরে আসে। আল্লাহ তাআলা ভেদের বিরাট এক সমুদ্র, সেই সমুদ্র থেকে চিন্তা করতে করতে যখন চিন্তার ঢেউ উঠে, ওইখানে ওই ঢেউটা মস্তিষ্ক আঘাত লাগে, আঘাত লাগতে 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 সেই একদিন যখন মানুষ পাখি আকাশে উঠতো, মানুষ চাইছে দেখতো, পাখিরা মনে করতো আমরাই আকাশের রাজা, মানুষ আমাদের নিচে। এই চিন্তা নিয়ে মানুষ অন্তরাজ্যের ভিতরে এমন একটা ঢেউ, চিন্তার ঢেউ উঠে গেল, সেই ঢেউ যখন মস্তিষ্কে আঘাত লাগা শুরু করলো, আস্তে 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 চিন্তা করতে 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 আজ দেখেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পাখির মতো পাখি এখন ছোট। আজ আকাশে যে কারেন্ট চলতো, বিদ্যুৎ চলতো, আমরা তাক দেখতাম, ঠাটা মারত, ভয় পেয়ে যেতাম, কত রকম গুজবি ছিল এই সম্বন্ধে। কিন্তু আজকে সেই আকাশের সেইগুলো ধরে যায় না, মানুষ গাড়ি চালাইছে, আমাদের এই পাঙ্খা ঘুরতেছে, এই যে বাতি দিয়া দিতেছে, আমাদের ধান মিনা দিয়ে দিতেছে, আমাদের গাড়ি টেনে দিতেছে, যে আকাশ যে বিদ্যুৎ গুলো একদিন আকাশে দেখতে, সেগুলো মানুষের মস্তিষ্কের জুড়ে, মানুষের কালবের সমুদ্রের থেকে সেগুলো মস্তিষ্কের যোগাযোগে দুনিয়াতে সেগুলো বাইরে করে ফেলা হয়েছে। তো কাজে এগুলো চিন্তার বিষয় না,
এই সমস্ত চিন্তা করে এইগুলো যখন চিন্তা করে বুঝফুস কিলে যাবে, তখন আল্লাহ সান্নিধ্য লাভ হবে, তখন আল্লাহকে কতই কি ভালোবাসবেন আপনি। ভালোবাসা, অপরন্ত ভালোবাসা, ওইটি হইল প্রকৃত খাঁটি ভালোবাসা, প্রেম। প্রেম হইল দুই প্রকার, প্রেম জাতি প্রেম আর সেবাতি প্রেম। জাতি প্রেম যেমন ছেলে মা বাপ আর বাচ্চা, বাচ্চা যতই কুৎসিত হোক না কেন মা বাপ তাকে প্রেম করবি, ভালোবাসবি, যদি সে খারাপ একটা খারাপ হোক, কুৎসিত আদর করবি। আর এটা হলো জাতি মহব্বত। আর হলো সাফাতি মহব্বত, হলো কোনটা, যেমন যে লেখা ইসু আল্লাহ রূপলা লাবণ্য মুগ্ধ হইয়া তার উপর আত্মসমর্পণ করে, এটা হলো মহব্বত, সাফাতি মহব্বত। তো কাজে কাজেই সবখানে এই প্রেম লাগবে, প্রেম ছাড়া আমাদের আল্লাহ যাওয়ার পর না, ওদের কিন্তু আমি নাই। এই জন্য আমরা যে নামাজ করি না, আমাদের কিন্তু আমি নেই। তবে হ্যাঁ, এটা আছে, এটা সুসংবাদ আছে, এটা সুসংবাদ। এইটুকু যদি আমরা না করি তাহলে তো আমরা আরেক ডিগ্রি যাইতে পারবো না, আরেক ক্লাসে তো যাইতে পারবো না। এর উপরে এর পরবর্তী ক্লাসে আমার পরবর্তী ক্লাসে লাউমা থেকে তার পরবর্তী ক্লাস হলো মুতমাইন্না, তার পরবর্তী ক্লাস হলো মুলহেমা, তার পরবর্তী ক্লাস হলো আল্লাহ নূরের রাজ্য, তার পরবর্তী ক্লাস হলো আল্লাহ সেফাতের রাজ্য, তার পরবর্তী ক্লাস হইল আকরুবিয়তের রাজ্য, তার পরবর্তী ই হইল এই আল্লাহ তার হুব্বের রাজ্য, আল্লাহ তার প্রেম রাজ্য, তার পরবর্তী রাজ্য হইল আল্লাহ তাআলা নাম গুণ ইত্যাদির ভিতরে সাহেব আল্লাহকে বোঝা। এগুলা সমস্ত সুন্নতের অন্তর্গত এবং বাতিল সুন্নত এবং বাতিল শরীয়ত। এই আমি বুঝাইতেছি। আমি তো এই কথা বলতেছি না যে নামাজ পড়া লাগবে না বা ই করা লাগবে না, আমি এগুলো করা লাগবে না, এগুলো তো নয়। আমি আপনারা যে সুন্নত যে নামাজ শিক্ষা দিতেছেন, আমি ভূষী প্রশ্নটা করতেছি, এটা একান্ত দরকারি, এই নামাজের একান্ত দরকার। এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে দ্বিতীয় ক্লাসে তো আমরা যা পারবো না। দ্বিতীয় এইভাবে ক্লাস বাই ক্লাস 70টা দরজা পার হইতে হবে, তবে সে আল্লাহ তাআলার মুখে আমি যাইতে পারবেন। 70টা দরজা পার হইতে কষ্ট করে। এগুলো তো আস্তে আস্তে বুঝ না, যদি পীরের কাছে না শিক্ষা করেন বুঝবেন কোথায় পাবেন। এই যে আমি যে সমস্ত কথাগুলো শুনাইতেছি, আমার মনে হয় আমরা কেউ শুনেন নেই, এগুলো কেউ করে শুনেন নেই। আর যত কিছু আপনি বলেন না কেন, এই যে যত কিছু বলেন, যে আজকে রেডিও বলেন, আজ টেলিভিশন বলেন, আর আজকে আপনার বিজ্ঞানী বলেন, আর আপনার এই পৃথিবীর এক প্রান্ত অপর প্রান্ত পর্যন্ত কত রকেট, কত বিমান চলতেছে তাই বলেন, কিংবা আজকে ইলেকট্রনিক বলেন, সব কিছু এর জরি হলে কোরআন শরীফ, এর জরি হলে কোরআন শরীফ। কোরআন পাকের থেকে এগুলো রিসার্চ করে গেলে বাইরে বের হচ্ছে। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এইটুক চিন্তা করিয়া আপনার ইটালির বৈজ্ঞানিকেরা আর জার্মানির বৈজ্ঞানিকেরা এই ইলেকট্রন বাইরে পারেন, তারা এইটার উপর গবেষণা চালিয়ে। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার যে শক্তি, আল্লাহ তাআলার যে সিংহাসন আসমান জমিন বিকৃত, তাহলে সেই শক্তিটা যদি আসমান জমিন বিকৃত হয়, কেন তার কাজে লাগাই যাবে না? এর থেকে গবেষণা করতে করতে ইলেকট্রন এক প্রান্ত 1 মিনিটে কথা বলছে। আমেরিকা নাচগান হইতেছে, এখান থেকে দেখেন ওই যে রেডিওতে বলে যে চলেন এখন আপনাদের আমরা এই ইসে নিয়ে যাই, টোকিও শহরে নিয়ে যাই, চলুন যাই টোকিও যাই। মুসুর দিয়া দিল, সুইচ ঘুরাই দিল, টোকিও শহর বাইসে উঠলো। কি আশ্চর্য খেলা! কি আশ্চর্য বিদ্যা এটা! এই বিদ্যাটা আসলো কই থেকে?
এটা মারিফতের মানুষের যে কাল আল্লাহ তাআলা জ্ঞান সমুদ্র এটা থেকে পাঁচটা মস্তিষ্ক যোগাযোগ করে। এটা চিন্তা করে দেখছেন কেউ কোনোদিন? সেই জন্য ইসলাম সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করতে পারিনি আমরা। ইসলাম এমন একটা ধর্ম যার এই তলদেশে আল্লাহ তাআলার সান্নিধ্য সবকিছু মোকাবিলা হয়ে গেছে। এর ভিতরে 2 বছর যাইতে পারবে না, কি কারণে তারা পারা যাবে না। নিশ্চয় না এই বড়টা আচ্ছা যার তত্ত্ব এই রহস্য উদ্ঘাটন করতে পারে কি? কার ক্ষমতা এই রহস্য উদ্ঘাটন করে? সেই জন্য আল্লাহ বলে তুমি একা একা পারবে না, উসিলা ধরো। উসিলাই মুর্শিদে কামে যে দেশে পাও ধরো, তারা সত্য শয়তানের ছাপটা করে কেউ আছে না। বহুদিন আগে ব্রিটিশ জামানায় ছোটকালে শুনছি যে ময়মনসিং টাউনে এক মেডিসিন আসছে। মেডিসিনে 10টার সময় মিউজিক দেখা। তখন তো ব্রিটিশ রাজ্য, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বড় বড় অফিসার ফলে এসে বসলো। 10টা বাজে গেল, মেডিসিন সব বসে করছে। আগে এসে মাঝে বসে করছে, বিরাট মিউজিক দেখাবে, কিন্তু মেডিসিন আসে না। এই 9টা বাজলো, 9টা বাজলো, 9:15 বাজলো, 9:30 বাজলো, পরে 10টা বাজলো, 10টা বাজলো, 10টার সংখ্যা জন্য আমি করব নাই, মেডিসিন নাই। 10:15 বাজলো, 10:30 বাজলো, মেডিসিন নাই। সব তো গালাগালি শুরু এই রংপুর। কিন্তু 10:30 যখন বাজলো তখন মেডিসিন একটা উর্জুতা পাই যায়, দমদমে এসে তখন তো ডিএমটা পাই যায় একেবারে হয়ে দিচ্ছে, একবার টং হয়ে দিচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তখন তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিলাতি থাকতো সব। আইসব বললো যে আপনি কি ম্যাজিস্ট্রেট? হ্যাঁ আমি। কয়টার সময় মিউজিক দেখার কথা ছিল? যে 10টায়। এখন কয়টা বাজে? এখন পরে 10টা। যত গড়ি আছো সব গড়িতে পরে 10টা। দেখাই দিল এক মিউজিক। যত ঘড়ি ছিল ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ঘড়িতে পরে 10টা, আর যত আছে সব পরে 10টা। লাগাই দিল ভেলকি বাচ্চারা, ম্যাচ মিউজিক দেখাই দিল। দেখেন শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। এটা মানুষের কাছে টিকলো না, আর শয়তান তো এর চেয়ে কত বড় ম্যাজিশিয়ান, তার চোখ ফুরাবেন কেমনে? ওই জন্য আল্লাহ বলে গুছিরা ধরো, পীর কামেল ধরো, সন্ন্যাস বলছে তোর জন্য ভেনি উঠে যাবো। আমি যখন তখন টেপ রাখবেন, তখন এটা রেকর্ড করে নিতে থাকেন। ওই জন্য সে যে আসছিল প্রফেসর সৈয়দ কি জানি আলী হাসান আসছিল। তিনি বলে গেছিলেন রাশেদের কাছে, আমার যখন কথা বলে তোমরা ওই কথাগুলো আসতে নোট করে শোনো, তাই একটা বইয়েই যাবে। কিন্তু আমার এইগুলো যদি নোট করে নেন কিন্তু আস্তে আস্তে ফলে করে পারবে, আপনার চিন্তা শক্তি বাড়বে, ধারণা শক্তি বাড়বে। সবচেয়ে বড় দার্শনিক ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সম্বন্ধে চিন্তা করে আল্লাহকে ধরে ফেললেন। আর তার চেয়ে সেই পরে ছিলেন হযরত মুজাদ্দিদ আল-হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, হযরত সেরহান্দি সাহেব। সেই জন্য তার পীর তাকে দূরত হয়েছে। একজন জিজ্ঞাসা হুজুর আমরা মুড়ি, সেরহান্দি আমরা মুড়ি, তার কাছে দূরত হয়ে কালী ভাই দূরত হয়ে সাহেব দাঁড়িয়ে দেন, দূরত হয়ে কি ব্যাপারটা কি? বাবা আল্লাহ জানাইছে যে শেখ আহমদের মতো, সেরহান্দির মতো ওলি আসমান নিচে আসে। আমি তার কাছে কিছু আজকে তো হিন্দু ছেলেরা চিঠি পেলাম, সুরেশচন্দ্র বাড়ি সূত্রধর, গত 12 বছর আগে
পারবসারে নাই ছিল কিন্তু ওই যে পূজা দেখানো হাতে বুঝতে পারে ওই বড় পয়সা গিলাপ নিয়েছিল মাথায় পেরে ভিতরে ভিতরে সে মুসলমান হয়েই গেছে এখন আসতে দেখ সিরিয়াস সে বহুদিন 5 বছরের চুক্তি আর 5 বছর বেশি ইরাকে থাকতে পারে 4 বছর হয়ে গেছে এখন আজ থেকে আবার 1 বছর নিজের করে চাইতে যেতে হয় 1 বছর এরকম হুজুর কখন আবার কলমা করাবে এই আরো অনেক কিছু সেই আধ্যাত্মিক কথা সে জানলে সে সীমা কল্পনা করে লিখতে থাকে। ওই জন্য লিখছে যে দাড়িওয়ার তাকিস্তি পুরুষুদ হাজার কে পয়দা না সুস্তকায় বর কিনা। এই যে আল্লাহ তাআলার তৌহিদের সমুদ্র, কত নৌকা কত কিস্তিয়ার ভিতরে ডুবে গেছে, একটা তক্তা ভাইসা তারা কিনারায় আসে না। সেই বিদ্যাটাই আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই। আমি কোনো ধোকাবাজি নিয়ে আসি নাই, আমি শরীয়তের বাহিরেও চলবার জন্য আসি নাই, আমি কোনো নাচ গান নিয়েও আসি নাই। আমি আল্লাহ তাআলার প্রেমের এক বাজনা বাজাইতেছি, সেই বাজনাতে সবাই পাগল হবে এবং পাগল তোমরা হইছো আসলে সারা বিশ্ব পাগল হবে তো সামনে, সারা বিশ্ব পাগল হবে। মালিক দয়া করে আমরা যেসব দেশে পাঠাইছিলেন সেই সব দেশে কালচারাল সেন্টার আছে, ইসলামিক কালচারাল সেন্টার বড় বড় বিভিন্ন পুস্তক আছে। সেই মালিকের একটা ইন্ট্রোডাকশন দিয়ে মালিক দয়া করেন ইলাস্ট্রিয়াস সেই সব খাবেন। হ্যাঁ হ্যাঁ হেডলাইন করে একটা পরিচয় আগে দিয়ে লেখা আরম্ভ করলেই হয়, আমি বলে বলে দিব। হয়ে গেছে যা হয়ে গেছে আলোক করে মালিক দয়া করলেন বুঝতে সময় আগে আসতেন আপনার ছুটি নিয়ে, এবার দয়া করলে আর আমার ছুটি নিয়ে একবার শুধু আমার কাছে থাক তা বুঝবি, আর যদি না থাকো বাবা কিছুই পাবা না। ছেলেরে বলছি, বড় ছেলে যদি বাবা তুমি আমার ছেলে, বড় ছেলে, দুই ভাইরে বলছি দুই ছেলে আমার, কিন্তু পীর আর মুড়ি ছেলের সঙ্গে দুই কথা কিন্তু নাই, পীর আর মুড়ি।